সৃষ্টির রহস্যের গোড়ার কথা। হুজ্জাতুল ইসলাম ইমাম গাজ্জালী রহমাতুল্লাহি আলাই তার লিখা কিতাব দাকায়েকুল আকবার এ বর্ণনা করেন। মাওয়াহিবুল্লাদুন্নিয়া ও শরহে মাওয়াহিব এবং মুসান্নাফ আব্দুর রাজ্জাক কিতাবে হজরত জাবের বিন আবদুল্লাহ আনসারী রদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত আছে যে, হজরত জাবের বলেন, একদিন আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার পিতা এবং মাতা আপনার জন্য কোরবান হোক। আপনি আমাকে বলিয়া দিন যে সকল বস্তু সৃষ্টি করিবার আগে আল্লাহ পাক কোন জিনিস পয়দা করিলেন। রাসূলাল্লাহ উত্তর করিলেন, হে জাবের, আল্লাহ রব্বুল আলামিন সবকিছু সৃষ্টি করিবার পূর্বে স্বীয় নূর হইতে তোমার নবীর নূরকে পয়দা করিলেন। তারপর সেই নূর আল্লাহ পাকের মর্জি মোতাবেক বিচরণ করিতে লাগিল। সেই সময়ে লাওহে মাহফুজ, কলম, জান্নাত, জাহান্নাম, ফেরেশতা, আসমান, জমিন, সূর্য, চন্দ্র, জিন ও ইনসান কিছুই ছিল না। কেবল আল্লাহ পাক ছিলেন এবং নূরে মুহাম্মদী আল্লাহর নির্দেশে ভ্রমণ করিতেছিলেন। তারপর আল্লাহ পাক যখন সৃষ্টি জগত পয়দা করিতে মনস্থ করিলেন, তখন সেই নূর মোবারককে চারিভাগে বিভক্ত করিলেন। প্রথম ভাগ হইতে কলম, দ্বিতীয় ভাগ হইতে লাওহে মাহফুজ, তৃতীয় ভাগ হইতে আরশে মুআল্লা পয়দা করিলেন। তারপর চতুর্থ ভাগকে চারিভাগে বিভক্ত করিয়া প্রথম ভাগ হইতে আরশে মুআল্লা বহনকারী ফেরেশতামণ্ডলী, দ্বিতীয় ভাগ হইতে কুরসী, তৃতীয় ভাগ হইতে অন্যান্য ফেরেশতাগণকে পয়দা করিলেন। তারপর চতুর্থ ভাগকে চারিভাগে বিভক্ত করিলেন। ইহার প্রথম ভাগ হইতে আকাশমণ্ডল, দ্বিতীয় ভাগ হইতে ভূমণ্ডল, তৃতীয় ভাগ হইতে জান্নাত এবং জাহান্নাম পয়দা করিলেন। তারপর ইহার চতুর্থ ভাগকে চারিভাগে বিভক্ত করিলেন। ইহার প্রথম ভাগ হইতে মুমিন বান্দাহদের চোখের নূর, দ্বিতীয় ভাগ হইতে মুমিন বান্দাহদের কলবের নূর, ইহাই আল্লাহর মারেফাত, এবং তৃতীয় ভাগ হইতে মুমিন বান্দাহদের ভালোবাসার নূর, ইহাই তাওহীদের মূল সূত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পয়দা করিলেন। তারপর ইহার চতুর্থ খণ্ডকে পুনরায় চারিভাগ করিয়া পর্যায়ক্রমে সমস্ত মাখলুকাত পয়দা করিলেন।